বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শারমিন রিপাত ডেইলি অ্যাক্টিভিটিস ব্লগের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি শারমিন রিপাত হাজির হয়ে গেলাম। আজকে আমি আমাদের দিঘিতে আসছি, অনেক বছর পরে আসছি। এখন আসাই হয় না, পাশ দিয়ে চলে যায়, কিন্তু দিঘিতে আসাই হয় না বলতে গেলে। এখানে আসছে, আমাদের দিঘিতে অনেক সুন্দর। এক সময় একটা ব্লগ আপনাদেরকে বলছিলাম, এখানে নৌকা ভাষায় কি সুন্দর, এই পার থেকে ওই পারে যাইতো মানুষ। খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। দিঘির পাড়গুলো কি সুন্দর বাঁধাইছে, এখন ইয়ে করে ওয়াল দিয়ে দিছে চারপাশে, দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। এখানে মাছ চাষ করে, ওই যে মাছ, তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে। মাছ ফুটুফুটি করতেছে, খুবই সুন্দর লাগতেছে। এই যে তেলাপিয়া মাছ, না জানি কি মাছ, আমাকে দেখে ভয় পালাই গেল। এই যে মাছ সুন্দর, খুবই ভালো লাগতেছে। ওই যে পাশে আবার কচু গাছ হয়েছে কিছু, দেখা যায়। এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখলে কার না মন ভালো হয়ে যায়। রাস্তার ওই পারে হচ্ছে কলমি শাকের মতো এগুলো লতা আছে, এগুলো ফুল ধরে কলমি ফুলের মতো। এগুলাকে বলে ধুতরা ফুল, ধুতরা গাছ। আমি 1000 বছর ধরে উপন্যাস মুভিটার মাধ্যমে এটা জানতে পারছি। পাশে আবার একটা নারিকেল গাছ আছে, খুবই সুন্দর লাগতেছে। পানিতে কি সুন্দর, এখানে সূর্যের আলো পড়ছে পানিতে, রিফ্লেকশনটা পড়ছে এখানে। একবার আলো হইতেছে, একবার অন্ধকার হইতেছে, আলো আঁধারের খেলা চলতেছে। মেঘ জমতেছে আকাশে, আবার একটু পর আবার মেঘটা সরে গিয়ে রোদ আসতেছে। সুন্দর, মানে আলো ছায়ার মিশেলে একটা মজার খেলা চলতেছে, ভালো লাগতেছে। এখানে যে কি লতা, বনলতা, কি সুন্দর একটা, মানে অর্নামেন্টের মতো সুন্দর ঝুলে আছে, খুবই ভালো লাগতেছে। ওখানে আবার পাশে কারা যেন কলা গাছ রোপণ করছে, কলা গাছ, আবার একটা পেঁপে গাছ আছে, আবার এখানে একটা আম গাছ আছে। আবার এটা হচ্ছে আমাদের একটা কাকাদের ঘর। আগের দিঘির দুই পাশে কোনো ঘরই ছিল না, খুব মানে ভালো লাগতো। এখন দিঘির পাশে ঘরগুলো করাতে দিঘির একটা আলাদা যে একটা স্বতন্ত্র ভাব, সৌন্দর্য ভাব, সেটা নষ্ট হয়ে গেছে। আর সূর্যটাকে একটু দেখা, সূর্যি মামা আস্তে আস্তে টেতে আসতেছে। এখন হচ্ছে গিয়ে ফলের সিজন, সেখানে গাছের সব পাতা ঝরে নতুন করে আবার পাতা জন্মাচ্ছে। বৃষ্টি হইলে যে পাতাগুলা, গাছগুলা, তারপরে যে কোনো ফল সবজি, ওগুলোর জন্য অনেক উপকার হবে। তো বৃষ্টি বৃষ্টি করছি, সবাই কবে যে আল্লাহ বৃষ্টির দেখা দিবে, মিলাবে, সেটা আল্লাহই ভালো জানে। এই যে শান বাঁধানো ঘাটলা, ওখানে মানুষ আগে এক সময় ওখানে এই ঘাটলাটা যতবার করে ততবার ভেঙে যায়। এক সময় সবাই এখানে নামাজ পড়তো, তারাবি নামাজ, সামান্য নামাজ পড়তো, এখন পড়ে না মনে হয়। সুন্দর, পুকুরের মধ্যে মাছেরা চারি দিচ্ছে, পানিটা সরে আসতেছে, ভালো লাগতেছে, খুবই সুন্দর। ওই পারে আবার একটা ঘাট, আমাদের একটা ভাইয়ের বাড়ি, আবার ওই পাশে একটা ঘাট আছে, দুই পাশে দুইটা ঘাট দিছে। তো আর বেশি বড় না করে আজকের ভিডিওটা আপনাদের সবার, আমার পরিবারের সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আমার জার্নিটা সফলভাবে শেষ করতে পারি, আরও ভালোভাবে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।